ফাইনালি আজকে অনেক দিন পর আমাকে আজকে রান্না করতে হবে না। আপনাদের ভাইয়া বলল আজকে আমি রান্না করব, কাচ্চি বিরিয়ানি রান্না করবে। এখানে খাসির মাংস ছিল আর প্যাকেটের যেই প্রাণের কাচ্চি বিরিয়ানির মশলাটা ছিল সেটা দিয়ে আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করবে। তো এখানে খাসির যে মাংসগুলা ওইটা আমি ম্যারিনেট করছি। ও আমাকে মশলা দেখিয়ে দিচ্ছে যে দিয়ে তারপর তুমি ম্যারিনেট করে এটা 1 ঘন্টার জন্য রেখে দাও। এখানে সিরকা দিলাম, সয়া সস, টমেটো সস আর রেডিমিক্স মশলাটা দিলাম, আদা রসুন বাটা আর বাদাম বাটাটা আগে থেকে বাটা ছিল ওইটা দিলাম। লবণটা অল্প দিলাম যেহেতু প্যাকেটের মশলাই ছিল। টক দই দিলাম, দিয়ে একটু হালকা তেল দিব কারণ যেহেতু কাচ্চিটা পুরো ঘিয়ের মধ্যে রান্না করা হবে। কাঁচা পেঁয়াজটাও আমি দিলাম। এখানে আপনাদের ভাইয়া বাসমতি চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল, ওইটা আমি 80%-এর মতো করে আপনাদের ভাইয়া এখন ঢেলে রাখছে। ঢেলে রেখে তারপর বাকি প্রসেসিংগুলো করবে। তো এই ম্যারিনেট করা মাংসগুলো এখন প্যানে বিছিয়ে দিচ্ছে। কাঁচা মাংসগুলো খুব সুন্দর করে বিছিয়ে দিতে হবে যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে খুব সুন্দরভাবে মশলাগুলোও দিয়ে দিল, দিয়ে এখন বেরেস্তা দিয়ে দিচ্ছে। বেরেস্তা দিয়ে তারপর ভাতের চালটা যেটা 80% পর্যন্ত হয়েছিল ওইটাও দিবে। আলুগুলো আগে বিছিয়ে দিল যাতে মাংসটা পুড়ে না যায়। হালকা আঁচে ডিম ডিম জ্বালে এই মাংসটা রান্না হবে। আর ভাতটা তো আগে থেকে 80% রান্না করা ছিল। বাসমতি চালের ভাতটা এখন দিয়ে দিল। দিয়ে এখানে বাসমতি চালটা সিদ্ধ করার সময় আপনাদের ভাইয়া আবার তেল, গোলমরিচ মানে গরম মশলা যা ছিল তা দিয়েছে, লবণ দিয়েছে, দিয়ে তারপর এটা 80% হয়ে তারপর ছেঁকে নিয়েছে। এখন ছিদ্র করে দিবে। দিয়ে যে আগে থেকে দুধ আর ঘি মিশিয়ে রেখেছিল ওইটা এখন সব পুরো ভাতের মধ্যে দিয়ে দিবে। দিয়ে তারপর এখানে একটু ফুড কালার দিবে, কালারটা যাতে সুন্দর আসে, কাচ্চির কালারটা যাতে আসে। তারপর বেরেস্তাগুলো এখন দিয়ে দিবে। তারপর আবারও ঘি দিচ্ছে। এটা তো সম্পূর্ণ ঘিয়ের মধ্যে রান্না করা আসলে। এই তো তারপরে এখন ভাপ যাতে বের না হয় আটা গুলিয়ে রেখেছিল, এখন আটা গুলিয়ে রেখে ঢাকনাটা খুব সুন্দরভাবে লাগাবে যাতে ভাপ বের না হয়ে যায়। তারপর এটা 2 ঘন্টা প্রায় রান্না করবে তাওয়ার মধ্যে দিয়ে ডিম ডিম জ্বালে। তো এখন এটা বসিয়ে দিয়ে সে আবার চলে যাবে জুম্মার নামাজ পড়তে, যেহেতু শুক্রবারে রান্না করা হয়েছে। তো আমি বসিয়ে 2 ঘন্টা পরে এসে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। এখন খুলছি, এমনভাবে সে আটা লাগিয়েছে ভাপ যাতে এমন বের না হয় সেটার দিকে খেয়াল রেখে এইভাবে লাগিয়েছে। আমার তো খুলতে খুলতে এত কষ্ট। দেখুন কি সুন্দর ঝরঝরে কাচ্চি বিরিয়ানি, পারফেক্ট কাচ্চি বিরিয়ানি হয়েছে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা